দেশে একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। ৯০-এর দশকে সারা দেশে হল ছিল হাজারেরও বেশি। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এর নিচে। প্রায় ২৫ জেলায় নেই সিনেমা হল। ঢালিউড এখন ঈদ কেন্দ্রিক। ঈদের বাইরে সিনেমা মুক্তির তোড়জোড় নেই। ফলে বছরে ১০ মাসই দর্শক খরায় ভোগেন হল মালিকরা। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের চিত্র এটি। গেল ঈদে তিল ধারণের ঠাঁই ছিল না ৫৬ বছরের পুরনো এই হলটিতে। আর এখন শুনশান নীরবতা। গীতসংগীত হলের অবস্থাও করুন। সদর দরজায় ঝুলছে তালা, টিকিট ঘরে বাসা বেঁধেছে মাকড়সা। দর্শক খরায় ২ মাসের বেশি সময় ধরে বন্ধ হলটি। মালিক অপেক্ষায় আছেন শাকিব খানের সিনেমা মুক্তির। জানান, শাকিবের সিনেমায় বাড়ে টিকিট বিক্রি। ঢাকার সচল হলগুলোর মধ্যে অন্যতম পুরান ঢাকার আজাদ। হল চালু থাকলেও হাসি নেই সংশ্লিষ্টদের মুখে। আমাদেরও বন্ধ হওয়ার চিন্তা ভাবনা আছে, খুব তাড়াতাড়ি আমরাও বন্ধ করে দিব। স্টাফের বেতন তো দূরের কথা, বিদ্যুতের টাকায় যদি না ওঠে তাই তো সেই জায়গায় লাভ নাই। ঈদে আসবে, দুইটা ছবি দিবে, তো ইন্ডাস্ট্রি টিকবে না, ইন্ডাস্ট্রি পড়ে যাবে। প্রায় ১০০ বছরের পুরনো হল কেরানীগঞ্জের লায়ন সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স করা হয়েছিল। এটিও চলছে ধুকে ধুকে। ফলে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সিনেমার খরা, কন্টেন্টের খরা, দর্শক কি দেখবে? এত কোটি কোটি টাকার একটা জায়গা, একটা প্রতিষ্ঠান, তা আমাকে একটা আউটপুট পেতে হবে। আমি তো আর এটা নিয়ে বসে থাকবো না। যার জন্য আমি বলি যে ভাই, আমি যদি হল বন্ধ করে দেবো যেদিন, তারপরের দিন আর হল থাকবে না। আমি ওটা ভেঙেই ফেলবো এবং কোনো কারণে যদি আবার ভালো সময় আইসা পড়ে, সেখানে আর সিনেমা হল করার মতো কোনো সুযোগ আমার থাকবে না। ঢাকার বাইরের চিত্রটাও একই। দর্শক, সিনেমাপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকত যশোরের মনিহার প্রাঙ্গণ। এখন ঈদ ছাড়া সেই ভিড় চোখে পড়ে না। লোকসান গুনছেন সিনেমা হল কর্তৃপক্ষ। এতে হলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বছরে মাত্র একটা, দুটো, তিনটে ছবি দিয়ে তো সিনেমা হল চালায় রাখা সম্ভব না। এত বড় সিনেমা হল এর মেনটেন্যান্স খরচ, ইলেকট্রিক বিল, স্টাফদের বেতন সব মিলে মালিক এগুলো করতে যেয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। প্রতি মাসে ব্যবসায় লস। 1 মাস, 2 মাস, 3 মাস মালিক তো সারা জীবন এই লস বহন করতে পারবে না। একই অবস্থা বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের। লোকসানের ভার সইতে না পেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল মালিকের দাবি, বিদেশি সিনেমার অনুমতি না দেয়া এবং দেশি সিনেমায় দর্শক না পাওয়ায় বাধ্য হয়ে হল বন্ধ করছেন তারা। হল মালিকদের এমন অবস্থায় প্রদর্শক সমিতির নেতাদের কপালেও চিন্তার ভাঁজ। সংকট সমাধানে সার্কভুক্ত দেশের সিনেমা আমদানির দাবি তাদের। ঈদের পরে বাংলাদেশে কোনো ভালো ছবি নেই। দর্শকরা যে হলে গিয়ে ছবিটি দেখবে, সেই দেখার মতো কোনো মুখ আমরা রাখতে পারিনি। এই হল তো তারা বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু রাখতে হলে তো ছবি দরকার। ছবি তো, সেই কন্টেন্টগুলো তো আমাদের নাই। এই সংকটের সময় আমাদের ওয়ার্ল্ডের সার্কভুক্ত দেশ এবং সেই ছবিগুলো আমাদের যাতে চালাতে পারমিশন দেওয়া হয়, আমরা বারবার চেষ্টা করেও সেগুলো পারছি না। একসময় বিনোদনের প্রধান মাধ্যম সিনেমা হল হলেও আধুনিক প্রযুক্তির যুগে সেই চাহিদা কমে এসেছে। তবে মানসম্মত সিনেমা না থাকাকে দুরবস্থার বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। এই শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সমন্বিত প্রচেষ্টার পরামর্শ তাদের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।